হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। কি সুন্দর পরিবেশ, কি সুন্দর ওয়েদার, এত ভালো লাগতেছে। মানে গাছের পাতাগুলো যখন এরকম থাকে না, ঝিঁঝি পোকারা কিচিরমিচির করে। আমি এখন ভয়েস দিতেছি আমাদের পুষ্করণীর পাড়ে বসে। আমি জানি না আপনারা কিচিরমিচির আওয়াজ শুনতে পাচ্ছেন কি না। আমার কাছে খুবই ভালো লাগে এই পরিবেশটা, অনেক ভালো লাগে। গ্রামে যারা থাকে তারা হচ্ছে গিয়ে একেবারে শান্তিমতো অক্সিজেন নিতে পারে। যদিও বৃষ্টি হলে একটু চলতে সমস্যা হয় কিংবা বাইরে যেতে সমস্যা হয়, কিন্তু অনেক আনন্দ লাগে। বিশেষ করে বৃষ্টি হলেও একটা শান্তি আছে গ্রামে, যে শান্তিটা শহরে পাওয়া যায় না। তো যাই হোক, 6 বছর পর শ্বশুরবাড়িতে যাব আজকে। প্রায় 6 বছর, কম হবে না, পাক্কা 6 বছর হবে। তো একটা সমস্যার কারণে আমি যাই না। আমার বিয়ে হওয়ার পর প্রায় 6 মাসের মতোই ওখানে ছিলাম আমি, 6-7 মাসের মতো, আরও হয়তো বা বেশি হবে, মনে পড়তেছে না এখন আমার। তো ওইখানে আমি অনেক দিনই ছিলাম। ওইখানে থেকে আমি ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিছি, আমার শ্বশুরবাড়ি থেকে যে এসে পরীক্ষা দিছি। তারপর ওইখানে আমার অনেক দিন থাকা হয়েছে, অনেক স্মৃতি আছে। হঠাৎ একটা ঝামেলার কারণে আমার হাজব্যান্ড আমাকে ওনার কাছে নিয়ে গেছে। তারপর ওইখান থেকে আমাদের বাড়িতে নিয়ে আসে। আমার একটু শরীরটা ভালো থাকে না, তো এই জন্য আর আমি ওই বাড়িতে যেতে পারি না। আর উনিও আমাকে মানে করে না, জোরাজুরি করে না যাওয়ার জন্য। তো সেই থেকে আর আমি যাই না। ওনাদের সাথে একটু মনোমালিন্য ছিল। তো যাই হোক, একটা মেয়ে যখন অসুস্থ থাকে, শরীর খারাপ থাকে, তখন তার বোন, ভাই, বাবা মায়ের মতো কেউ টেক কেয়ার করে না, কেউ খেয়াল রাখে না। সব শাশুড়ি মায়েরা, সব ননদরা এক হয় না। তো যাই হোক, অনেক কষ্ট নিয়ে মনে অনেক বছর এখানেই ছিলাম। আমার শ্বশুর, আমার ননদ, ওনারা আসতো, দেখে যেত, ওনারা আসতো, কথা হতো, কিন্তু আমি ওইখানে যেতাম না। আমার বোনও যেত, কিন্তু আমি যেতাম না। তো যাই হোক, অনেক বছর পর ভাবলাম আজকে একটু যাওয়া যাক। কারণ গত সোমবারে আমি আসছিলাম ঢাকা থেকে, নারায়ণগঞ্জ থেকে। আমার দেশের বাড়ি চাঁদপুর। তো শুক্রবারে, সোমবারে আসছি, মঙ্গলবারে আমার শ্বশুর আসছে আমাদের বাড়িতে, কারণ ওনার জন্য ঈদের কেনাকাটা করে নিয়ে আসছিলাম, পাঞ্জাবি, লুঙ্গি। তো এগুলো নেওয়ার জন্য আসছিল, আর দাওয়াত দিতে আসছে সবাই মিলে আর কি। আমার শাশুড়ির জন্য আমরা মিলাদ পড়াবো, তো এই জন্য আর কি দাওয়াত দিতে আসছে। বলছে যে বৃহস্পতিবারে যাবা, সকালে হোক বিকালে হোক, এক টাইমে যাবা, শুক্রবারে চলে আসবা। তো যেই কথা সেই কাজ, ভিডিও আর শেয়ার করতে পারি না আপনাদের সাথে।